বাড়িতে এসে গাইজ একটা জিনিস বুঝলাম যে আমরাই একমাত্র ট্যুরিস্ট আর সবাই কিন্তু লোকাল লোক। কখন পৌঁছাবো কি করবো জানি না। স্নান ফান তো দূরস্থ, খাওয়াও দূরস্থ। আমাদের মিনি ড্রাইভারে যাবো। তো গাইজ যেমন কি দেখতেই পেলে আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং তো চলেই এলাম। বহুত হেক্টিক গেছে জার্নিটা, তাও মোটামুটি 2-2.5 ঘন্টার ভিতরে চলে এসেছি। কখনো মেঘ, আবার কখনো বৃষ্টি, কখনো আবার নিরাকাশ, কখনো চারিপাশে সবুজের মেলা। এই সব মিলিয়ে হলোই আমাদের সেই নর্থ বেঙ্গল। আর সেই নর্থ বেঙ্গলেই একটি অফবিট গ্রামে আমরা দুদিনের জন্য একটু হারিয়ে যেতে গেছিলাম। নিজেদের লাইফের অনেক বড় বড় চা পাওয়াকে একটু বন্ধ করে একটু নিরিবিলিতে দিন যে জায়গা থেকে শেষ করেছিলাম আজকে সেই জায়গা থেকে স্টার্ট করছি। তো ওয়েলকাম টু দার্জিলিং। আজকে আমরা যাচ্ছি গিয়ে দার্জিলিং মিনারেল স্প্রিং ভিলেজ, যেমন কি বললাম। তার জন্য গাড়িতে আমরা উঠে পড়েছি, শেয়ার গাড়িতে। তো শেয়ার গাড়ি ছাড়ে তো যেমন কি বললাম তোমাদের চকবাজারের ওখান থেকে তো গাড়িতে চলে এসেছি। আর তোমাদের গাড়িকে একটু ফার্স্টে শেয়ার করে দেখাই, কারণ ওটা শেয়ার গাড়ি, আমরা বুক করিনি। কারণ হোমস্টেতে যেতে গেলে গাড়ি বুক করতে হয়, সেই বুকিংয়ের চার্জেস হচ্ছে 1500 থেকে 2000 টাকা। ডিটেলস যেমন জানতে থাকবো, তোমার সঙ্গে শেয়ার করতে থাকবো, আর হোমস্টের ডিটেলস পুরো শেয়ার করবো। যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে, চ্যানেলটাকে লাইক কিন্তু করতেই হবে। আর কলকাতার প্রাণ মানে আপনাদের প্রাণের টুকু ছেলেকে সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। চলো, যেমন কি দেখতেই পাচ্ছ এইটা আজকে আমাদের গাড়ি, পুরোনো দিনের ল্যান্ড রোভার কমান্ডার সম্ভবত এই গাড়িগুলো। ম্যাডাম ওখানে বসে আছে, আর এই হচ্ছে বিষয় গাড়ির। হ্যাঁ, লম্বা করে লাইন দিয়ে সব শেয়ার গাড়িগুলো আছে, দেখতে পাচ্ছ লম্বা করে। তো রিম্বিক ভ্যালি বা দাবাই পানির দিকে যারা যাবে তো এই জায়গা থেকে শেয়ার গাড়ি নিতে পারো। প্রচুর আপনারা দাবাই পানি ভিডিও দেখবেন বা লোয়ার দাবাই পানি স্প্রিং ভিলেজের 4-5টা ভিডিও তো আছে ইউটিউবে, যেখানে কেউ আপনাদের শেয়ার গাড়ির নাম্বার দেন। তো আমি আপনাদের আজকে শেয়ার গাড়ির নাম্বারটাও এই ভিডিওতে শেয়ার করবো। মানে শেয়ার গাড়ি ফ্রম দার্জিলিং টু লোয়ার দাবাই পানি মিনারেল স্প্রিং ভিলেজের তার নাম্বারটা আমি শেয়ার করবো আজকে। যারা দার্জিলিং এসে স্মোক করো বুঝে গেলি, এই সিগারেটটা কিন্তু অনেকে চেনো। এটার নাম হচ্ছে শিখার, দার্জিলিং ফেমাস। মানে এই পাশে নর্থ বেঙ্গলে এলেই এটা কিন্তু ম্যান্ডেট। বাড়িতে এসে গাইজ একটা জিনিস বুঝলাম যে আমরাই একমাত্র ট্যুরিস্ট আর সবাই কিন্তু লোকাল লোক এখানকার, ঠিক আছে? মানে আমরাই একমাত্র ট্যুরিস্ট যারা এই জায়গাটায় যাচ্ছি আজকে, আর শেয়ার গাড়িতেই যাচ্ছি। বুঝতে পারছো তাহলে কীরকম জায়গা? তো এরকম জায়গা দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। শেয়ার গাড়ি অ্যাট লাস্ট আমাদের ছাড়লো। 2 নাগাদ গাড়ি ছাড়ার কথা ছিল, 2:15। ঠিক আছে, চলো দেখা হচ্ছে। তোমাদের সঙ্গে রাস্তা এক্সপিরিয়েন্স শেয়ার করবো বলেছি, কী আছে কি নেই। গাড়ি একটা ছাড়া হচ্ছে, আমি পিছনে বসে আছি। বাই বাই দার্জিলিং, আবার দেখা হবে 2 দিন পর। সেই অঞ্জন দত্ত স্কুল গাইজ। আমাদের মিনি ড্রাইভারে যাবো। শেয়ার করতে চাও? কখন পৌঁছাবো কি করবো জানি না। স্নান ফান তো দূরস্থ, খাওয়াও দূরস্থ। হবে কিনা তাও জানি না। দেখো দেখো গাইস, ওনার মুখ আর পেছনে দেখো পুরো ডাম্প আপ হয়ে গেছে। এই হলো গিয়ে লোকাল গাড়িতে শেয়ারে যাওয়ার মজা, তাই তো? মজা না সাজা? চলে এলাম। কেন বসিরহাট? কেন? স্টার্ট হয়ে গেছে জার্নি। Lifetime experience guys, off-roading through an unknown village.
এটাই হচ্ছে ব্যাপার। ডেলিভারি হয়ে গেল। দেখতে পাচ্ছ এরকম অনেক জায়গাতেই আমাদের গাড়িটা এরকম বারবার দাঁড়াতে দাঁড়াতে আমাদের এই মিনারেল স্প্রিং ভিলেজে নিয়ে গেছিল, কারণ এইটাই হচ্ছে এখানকার রীতি। আর এখানে যারা যারা যাচ্ছে এই গাড়িতে, আন্টি বলো আর যারা 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 দেখতে পাচ্ছে এই গাড়িতে, সবাই কিন্তু এখানকার লোকাল লোক, সবাই সবাইকে চেনে আর সবাই সবাইকে কাজ জানে। এখানে এটা অ্যাকচুয়ালি গ্রামের রাস্তা, তো ওই দেখুন দাঁড়িয়ে আছে আর একজন নিজের জিনিস নেওয়ার জন্যই। সামনে গিয়ে গাড়িটা আরেকবার দাঁড়াবে, যেমন কি দেখতেই পাচ্ছেন। এইখান থেকে আবার রড, বালি, সিমেন্ট এইসব ওই গাড়িতে তোলা হবে গাইজ, বুঝতে পারছো? এই কারণেই অনেক সময় মানে বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন জায়গাতে বলা হয়েছে যে এরকম শেয়ার গাড়িতে না যাওয়ার কথা, বিশেষ করে লোকাল লোকেরা যে শেয়ার গাড়িতে যায়। বাট উই ওয়ার এনজয়িং দ্য শেয়ার গাড়ি, সিরিয়াসলি এনজয়িং। বারবার করে গাড়িটা দাঁড়াচ্ছিল, ওরাও আমাদের জিজ্ঞেস করছিল তোমরা কোথা থেকে এসছো বা কী, সব ইনফরমেশান আমরা এদিক ওদিক করছিলাম, মানে একে অপরের ইনফরমেশান সবাই সবাইকে চালান করছিলাম, মানে সবাই সবার উপরে প্রশ্ন করছিলাম। বেশ কথা বলতে বলতে, পাহাড়ি কথা শুনতে শুনতে ওনাদের চলে যাচ্ছিলাম আমরা সেই মিনারেল স্প্রিং ভিলেজের দিকে। তখন তো ঘড়ির কাঁটায় 3টে, 3:30, প্রায় 4টে তো বাজতেই চললো। সুন্দর সিনিক জার্নি উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। অ্যান্ড সেই পাহাড়ি রাস্তা, বাঘগুলো দেখতে পাচ্ছ কতটা কঠিনতম বাঘ, আর ওই দাদার গাড়ি তোমরা বরং প্রথমেই দেখলে। একদম প্রপার। যতটুকুনি চাই ফ্রেমবন্দি করতে, সবই মনে হয় কম। খালি মনে হয় কম, খালি মনে হয় কম। Here it comes, our adventure starts from here. যেমন কি দেখতেই পাচ্ছ, অ্যাডভেঞ্চার আমাদের এখান থেকেই শুরু। তো উপভোগ করতে থাকো অ্যাডভেঞ্চারাস রাস্তাগুলো। যেমন কি দেখতেই পাচ্ছ, এই জায়গায় আমাদের গাড়ি এখানে নামিয়ে দিয়েছে আমাদের। আর এখান থেকে হোমস্টেটা, এই হচ্ছে হোমস্টে আমাদের। এই রাস্তা ধরে সোজা কিছুটা চলে এলে 100 মিটার মতো, এই হচ্ছে আমাদের হোমস্টে। হোমস্টের বাইরে আমাদের একজন বন্ধু, আর এই হচ্ছে বিষয়। তো চলো তোমাদের সঙ্গে ডিটেল ভিডিওটা শেয়ার করব, চ্যানেলে থাকো। শেয়ার ক্যাবে যেটা প্রাইস তোমাদের একটুখানি শেয়ার করে দিই। আমরা শেয়ার ক্যাবে যেটা এলাম, আমাদের নিল হচ্ছে গিয়ে, কারণ যদি গাড়িতে আসতাম আমাদের খরচ পড়তো মোটামুটি 1500 থেকে 2000 টাকা, 200 টাকায় মাত্র। 2 ঘন্টা টাইম লাগলো, বাট দ্য থিং ইজ দ্যাট আমরা মাত্র 200 টাকায় এসেছি দুজনে। দ্যাটস ভেরি ফাইন। আর দার্জিলিং থেকে আমাদের লেগেছিল 250 টাকা। ইটস ফাইন, 500 টাকারও কমে তুমি চলে এসেছো। দারুণ না? তোমাদের শেয়ার করছি। আজকে বেসিক্যালি সন্ধে হয়ে গেছে, তুমি দেখতেই পাচ্ছ।
এখানে একটা রুম রয়েছে আর এখানে একটা রুম রয়েছে। আমরা এই রুমটাই পেয়েছি, দেখাই। অ্যাটাচড নিচে নিজেদের প্রাইভেট গার্ডেন রয়েছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের পার্সোনাল স্পেস, মানে ক্যাম্প ফায়ার করো, বসে চা খাও, পারফেক্ট। এটা আমাদের এই রুমের জন্য। ট্রি হাউস, বেসিক্যালি এটা কাঠ দিয়েই তৈরি, ট্রি হাউস আর কাঠেরই জিনিস, বুঝতে পারলেন? কেমন লাগলো জানিও। আর এই হচ্ছে ভিউ, দারুণ গাইজ, দারুণ 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 গাইজ। যেমন কি দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের ভাইবসটা যদি তোমাদের এখানকার দেখাই একবার, এই হলো ভাইবস, বুঝতে পারছো? এখন শুরু হয়নি। ওই পাশে দার্জিলিং সিটি, তার হালকা 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 লাইট দেখা যাচ্ছে ওপর নিচ দিয়ে, চারিদিকটা দিয়ে। এই হচ্ছে আমাদের হোমস্টের লাইট। আর এই পাশে খাওয়ার জন্য ডেকেছে, আমরা যাবো এবার খেতে। এখানে খেতে এসেছি গাইস। যতক্ষণে ব্লগ করবে আমি ততক্ষণে খাওয়া শুরু করলাম। এটা এখানকারই কিছু লোকাল শাক। এমনকি দেখতেই পাচ্ছ আমাদের রাতের খাবার আমাদের রুমে দিয়ে গেছে। এই চা আর হচ্ছে গিয়ে গরম গরম রুটি, তার সাথে দাদা লাল লাল ঝাল ঝাল মাংস কষা, পাহাড়ি চিকেন রয়েছে, স্যালাড। অ্যান্ড অ্যামেজিং থিং ইজ দ্যাট, কোনো অ্যামেজিং থিং না, আমার ভালো লাগে জিনিসটা। পাতি বাংলা ভাষায় বলতে গেলে ভেন্ডি ভাজা, পাকাটা এটা বেশ ভালো হয়, ভালো হয় পাহাড়ি। আর এখন তার সঙ্গে দার্জিলিং টি, দার্জিলিং টি দেখতে পাচ্ছ গাইস, হাতে এখন দার্জিলিং টি, আর পেছনে আমাদের শহর, আমার শহর দার্জিলিং। কেমন লাগছে সিনারিটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। সেই অঞ্জন দত্ত খাদের ধারে রেলিংয়ের পাশে বসে একটু দার্জিলিং চা। চিয়ার্স, চিয়ার্স এভরিওয়ান, চিয়ার্স টু লাইফ, চিয়ার্স। রাত 11টা সাড়ে 11টার মতো বাজে, আমরা একটু বসে দার্জিলিং চা এনজয় করছিলাম এই মুহূর্তে বসে। আর দেখো কে ওয়েলকাম করতে এসেছে রাত্রে। এই হচ্ছে মজা হোমস্টে। এই দেখো এই দেখো শেষ করে দিচ্ছে, রাত্রিবেলা এসে সব ভাঙচুর করে শেষ করে ফেলছে, দেখেছো? मॉर्निंग भैया, थैंक यू।
গুড মর্নিং। পাহাড়ে এসে বেডটি পড়ে যাবে কিন্তু। কি দেখে এলে? তো এখন দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, চা খাচ্ছি। আর যদি চা হয় হোমস্টের মালিকের তাহলে তো দারুণ। মানে হোমস্টের মালিকের বলতে হোমস্টের মালিক তো চা সৃষ্টি করেনি, চা সৃষ্টি করেছে ভগবান, কিন্তু বানিয়েছে উনি। যেমন কি দেখতেই পাচ্ছ, যদি ভিডিওটা দেখো নিচটা পুরোটাই টি গার্ডেন। যেমন কি এই যে এই গাছটাও চা গাছই, প্রত্যেকটাই ন্যাচারাল জিনিস। আর যে হোমস্টে রয়েছি সেটাও তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করবো। তো এখন একটু প্রপারভাবে শেয়ার করবো কীভাবে কী আছে, কোথায় কী নেই, সব কিছু শেয়ার করছি। আর হোমস্টের যে খরচ, খাওয়া দাওয়ার খরচ নিয়ে, থাকা নিয়ে খরচটা, সেটা পড়ছে হচ্ছে গিয়ে 1200 রুপিস পার ডে পার হেড, মানে 1200 টাকা করে পার হেড পার ডে, উইথ 4 বেলা খাওয়া দাওয়া। চা আছে আনলিমিটেড, যতবার চা চাইবে ততবার চা পাবে। এখনও পর্যন্ত তো খুব ভালো মানে চলছে, রিদিমে চলছে। দেখা যাক, চলো সারাদিন শেয়ার করবো। আর আমরা একটুখানি হাঁটতে বেরোবো। এখন মোটামুটি 6:30টার মতো বাজে, সকালবেলা মর্নিং হয়ে গেছে। চলো আমরা একটুখানি গ্রামটাকে এক্সপ্লোর করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দরজা খুলে যদি মর্নিংয়ে বসো, বুঝতে পারছো? সো গাইস, এবার তোমাদের একটু হোমস্টে ট্যুরটা দিয়ে দিই। যেমন কি দেখতেই পাচ্ছ আমরা এই এটাতে রয়েছি। হোমস্টের আর একটা রুম রয়েছে, সেটা রয়েছে হচ্ছে কি ওই পাশে। তো আমরা এই কটেজটাই নিই, আমরা কটেজ নাম্বার 1-এ রয়েছি। তো এই হচ্ছে কটেজ। এইখান থেকে উঠে এলে সোজা, তো উঠে এসেই এই হচ্ছে কটেজ। পুরোটাই উডেন ফিনিশের, কালকে রাতে যেমন দেখালাম। দারুণ ডিজাইন লাগছে কটেজের। নিজেদের এখানে একটা বারান্দা রয়েছে, পার্সোনাল বসার জায়গা রয়েছে। অ্যান্ড এখানে নিজেদের পার্সোনাল আগুন ফাগুন জ্বালিয়ে তোমরা ক্যাম্পফায়ার করতে পারো। দ্য ভিউ ইউ ক্যান এনজয়। যদিও আজকে কুয়াশা, মানে ফগি ওয়েদার, আমরা কিছুই মানে কাঞ্চনজঙ্ঘাতে এখনো ভিউ করতে পারিনি সকাল। চলো তোমাদের রুম টুরটা ফার্স্টে দিয়ে নিই। এই হচ্ছে রুম, বাইরে কাঠের দরজা, অ্যান্ড পুরোটাই কাঠের ফিনিশিং। অ্যান্ড এই হচ্ছে বিষয়, এই হচ্ছে রুম আমাদের। এমনকি দেখতেই পাচ্ছ রুমের যে পর্দা স্ট্যান্ড, সেই পর্দা স্ট্যান্ডটা তৈরি করেছে কি দেখো, কাঠ দিয়ে। ঠিক, অ্যান্ড পুরোটাই অর্গ্যানিক রুম। যেমন কি বললাম, পুরো জায়গাটাই অর্গ্যানিক। জানলা কাঠের ঘর, অ্যান্ড দ্য দেওয়ালটা পুরো মাটি দিয়ে তৈরি করা। দেওয়ালটা আমার বাড়ির লোকেরই কেউ এঁকেছে হয়তো। অ্যান্ড গাছ এরকম সুন্দর ডিজাইন করা, একটাই লাইট, কোনো পাখা টাকা এখানে দরকারও নেই, আশা করি কারোরই দরকার নেই। সুন্দর এই পাশে একটা বেড, এই পাশে একটা বেড, আমাদের দুটো বেড রয়েছে এই পাশে। সুন্দর সুন্দর দারুণ দারুণ ডিজাইন করে রাখা, প্লেন অ্যান্ড সিম্পল বাট দারুণ। বাথরুমটা যদি তোমাদের দেখাতে পারি আছে, হ্যাঁ প্লেন অ্যান্ড সিম্পল বাথরুম। সব কিছু এমিনিটিস কিন্তু বাথরুমে রয়েছে ভাই, এটাই আমার কাছে মেন বক্তব্য। এরকম গ্রামের ভেতরে এরকম এমিনিটিস, এরকম সুন্দর ইয়েতে কাঠ দিয়ে বাঁশ দিয়ে তৈরি করা, অ্যান্ড এমিনিটিসগুলো দেখতে পাচ্ছ সুন্দর করে দেওয়া, সব কিছু রাখা, সব কিছুই রয়েছে মোটামুটি ভালোই। ঠিক আছে, এরকম পাহাড়ি এরিয়াতে এরকম হোমস্টে দারুণ দারুণ। বাকি রুমসগুলো তোমাদের আমি দেখাচ্ছি এখান থেকে। আর উনি এখানে বসে আছে, কি ভালো তো? আজকে যদিও আমাদের ভাগ্য খারাপ, কারণ আমরা সকালবেলা কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, অ্যান্ড আজকে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেলাম না। বেরিয়েছি একটু হাঁটতে, চলো শেয়ার করছি। দারুণ সকাল, দারুণ কাটছে সকালটা। এই হলো হোমস্টের বাইরে থেকে বেরিয়ে হচ্ছে রাস্তা, মেন রোডের দিকে আমরা যাচ্ছি। হোমস্টে থেকে ঘুরে 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 মোটামুটি এতটা দূর নেবে আসতে হয়, মোটামুটি রাস্তা থেকে নেবে। এই অবধি গাড়ি আসে, ছোট গাড়ি, তাও বড় গাড়ি ওই অবধি লাস্ট, বড় গাড়ি আসবে। কিন্তু বয়স মানে বাড়ির যদি কোনো সিনিয়র লোকজন আসে, হ্যাঁ ভাই একটা বয়স মেনটেন আছে ভাই। তুমি যদি 40-এর উপর আসো তাহলে তো তোমার কষ্ট হবেই হবে। এগুলি না করলে তাহলে অ্যাডভেঞ্চার করতে বা পাহাড়ে নরমাল রেলে কেন আসারই দরকার নেই ভাই, তুই ঘরে থাক, ওঠা তাই না? ঠাকুরের নাম করে নামাও না, ওঠাও তো একদমই তাই।
হচ্ছে বিষয়। এই রাস্তা থেকে তুমি কালকে এলে, এখান থেকে উঠে এলে, এইখান থেকে উঠে ওই জায়গায় হোমস্টে। এটা ব্রিজের কাছে এসে পৌঁছেছি আমরা, কোন জানি না কোথাও একটা ব্রিজের কাছে এসে। কেমন লাগছে? ন্যাচারাল হয়তো কোনো ওয়াটারফলস তলা দিয়ে গেছে। কালকে বৃষ্টি হয়েছে না? এতক্ষণ পর একটা দোকান পাওয়া গেছে আর এই বাড়িতে আসা গেছে। দেখো কি সুন্দর বাড়িটার গার্ডেনটা। এই তো এখানেই পাওয়া যাবে। ওই যে ওখানে গিয়ে বললে হবে দিদিকে বিস্কুট টিস্কুট। লোকাল লোকেরা সম্ভবত এখানে থাকে নাকি, হয়তো। কিন্তু আবার হগওয়ার্ডওয়ালা ফিলিং কেন আসে মাঝে মধ্যে আমার দার্জিলিং আসলে জানি না। স্কুলে যাচ্ছে দেখো বাচ্চারা সকালবেলা। দারুণ ওয়েদারটা সকালবেলার। হালকা রোদ উঠছে মাঝের মধ্যে, কখনো আকাশ, কখনো মেঘ, কখনো রোদ, কখনো বৃষ্টি। মিসচান, ফগ চান সব পাবেন নাকি। বাচ্চারা স্কুলে যাচ্ছে। দেখো 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 বন্ধু পাওয়া গেছে একজন। খাদের ধারে রেলিং করতে গিয়ে টুকুস করে যাবো। একটু নিঃশব্দ শোনো কিসের আওয়াজ হচ্ছে। যাও কোথায় ব্রেকফাস্ট। চলো একটু হোমস্টেতে ব্যাক করলাম ঘুরে ফিরে, একটু ব্রেকফাস্ট করবো। চলো দেখাচ্ছি, শেয়ার করছি ব্রেকফাস্টে কী কী আছে। চলো, এই হচ্ছে আমাদের রুম, এখানে আমি দাঁড়িয়ে। আর ওই হচ্ছে হোমস্টের খাওয়া দাওয়ার জায়গা। বেসিক্যালি এখানে গিয়ে খাওয়া দাওয়া করতে হয়। অ্যালং উইথ দ্যাট এই ভিউটাও ভিউ দেখতে পেলাম না কাঞ্চনজঙ্ঘার। অ্যান্ড দিস ইজ দার্জিলিং শহর, দিস ইজ সাম পার্ট অফ নামচি আর কি। চলো, এই হচ্ছে বিষয়। দারুণ ওয়েদার এখনো পর্যন্ত। কাবলিওয়ালা যাও, কাবলিওয়ালা। চলো একটু ব্রেকফাস্ট করে আসি। আমি ব্রেকফাস্ট করতে চলে এসেছি গাইস। দেখো ধ্যাত ধুত করি তো মরলে জীবনে। কেমন? একদম কেমন আছে? দেখো গাইস কুমড়ো ফুলের সাইজ দেখেছো? দারুন দারুন। কি গাই শুনলেই চড় বসিয়ে দিই নাকি? দারুণ খাবার খেলাম। এবার আমরা যাচ্ছি কোথায়? একটু বসতে।
এই যে আমাদের হোমস্টে, আর এখানে একটা বসার জায়গা, সুন্দর সিটিং এরিয়া, আর একটা রুম হোমস্টে, সেটা তোমার সঙ্গে শেয়ার করি, আমি দেখাতেই পাচ্ছি। চলো, আমি কি দেখতেই পাচ্ছ, এটা একটু বড় যদিও, আর হচ্ছে বিষয় এটা একটু লাক্সারিয়াস, এটা একটু বেশি জনের জন্য বেসিক্যালি। এখানে একটা বেড রয়েছে, এখানে একটা বসার সোফা সিটিং পজিশন, এখানে একটা এই রয়েছে, আর এই হচ্ছে বিষয়। এই পাশে টয়লেটটা হচ্ছে এরকম, টয়লেটটা এরকম বিষয়টা হচ্ছে। তো গাইস, এবার আমরা ঘুরতে যাব এই গাড়িটায়, চলো। দাদা নিয়ে যাবে আজকে আমাদের। হাই দাদা, নাম কি তোমার? চলো, দাদা নিয়ে যাবে আজকে, চলো কি কি ট্যুর করাবে দেখা যাক, চলো। আর এই গাড়িটা করে আমরা যাব, চলো একটু ঘুরে দেখা যাক আশেপাশে। বসিয়ে দিয়েছি, চলিয়ে শুরু করতে। সো আজকে ভাবলাম এই অবধি রাখি ভিডিওটা, কারণ এরপরে বেশি বড় করলে না তোমরা আর ভিডিও দেখবে না। তো মিরারেল স্প্রিং ভিলেজে এটা আমাদের সেকেন্ড দিন, তো খুব সুন্দর কাটছে সকাল থেকে। তো হোমস্টের একটা গাড়ি নিয়ে আমরা এই মুহূর্তে বেরিয়ে গেছি একটু লোকাল সাইট সিন করতে। তো 3-4টে স্পট আছে, তো 3-4টে স্পট আমরা এই মুহূর্তে গাড়ি নিয়ে দেখতে বেরিয়েছি, যেমন কি দেখতেই পাচ্ছ। তো নেক্সট ভিডিওতে খুব শিগগিরই আমরা ফিরে আসছি, তো ভিডিওতে থাকো। আর যদি এখনও পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। সাবস্ক্রাইবের পাশাপাশি ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করতে হবে, আর কমেন্ট করে জানাতে হবে আমাদের ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে। তো চ্যানেলের পাশে থাকো, আর খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে কলকাতার প্রাণ ফিরে আসছে। তো টাটা আজকের জন্য, বাই।